দেশটা ভালো থাকুক। জি ভাই। আমি জেলে থাকলেও দুঃখ নেই ভাই আমি খুশি। ভাই কান্না করবেন না, সব ঠিক হয়ে যাবো। ভালো থাকলে আমি খুশি। আইনি পেশার পাশাপাশি সামাজিক অসঙ্গতি নিয়ে ভিডিও বানিয়ে প্রথমে কন্টেন্ট ক্রিয়েটরের খাতায় নাম লেখান ব্যারিস্টার সুমন। নানান অনিয়ম ও বিশৃঙ্খলার চিত্র তুলে ধরে পেয়ে যান তারকা খ্যাতি। মানুষের বিশ্বাসকে পুঁজি করে ব্যক্তিস্বার্থ হাসিল করাই ছিল তার প্রধান লক্ষ্য। আওয়ামী লীগের সরকারের পতনের পর একে একে বের হয়ে আসতে থাকে তার অপকর্মের ফিরিস্তি। দেশটা ভালো থাকুক। জি ভাই। আমি জেলে থাকলেও দুঃখ নেই আওয়ামী লীগ সরকারের চাটুকারিতায় অনবদ্য শৈলী উপস্থাপন করেছিলেন তিনি। 2024-এর নির্বাচনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের হয়ে ভোটের জন্য দাঁড়াতে চান তিনি। আওয়ামী লীগের ব্যানারে দাঁড়াতে না পেরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উদয় হন সুমন। নির্বাচনে জয়ীও হন। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন উত্তাল রাজপথ, তখন আন্দোলনকারীদের জঙ্গি বলে প্রথমে গণমাধ্যমে বক্তব্য দেন সুমন। গণহত্যায় সরাসরি মদতদাতা হিসেবে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী যখন বিক্ষোভ শুরু হয়, তখন ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেন ব্যারিস্টার সুমন। তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে, কারণ সরকারের প্রতি বিশ্বস্ততা কমে গেছে ছাত্রদের। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর একে একে গ্রেফতার হতে থাকে স্বৈরাচারী সরকারের দোসররা। আর তখনই আত্মগোপনে চলে যান সুমন। ওই সময় সোশ্যাল মিডিয়ায় চাউর হয় আন্দোলন বেগতিক দেখে 3 আগস্ট ব্যারিস্টার সুমন প্লেনের টিকিট কেটে পালিয়েছেন লন্ডনে। কিন্তু অবশেষে 21 আগস্ট মিরপুরের বোনের বাসা থেকে পুলিশের জালে ধরা পড়ে ব্যারিস্টার সুমন। তার বিরুদ্ধে 19 জুলাই মিরপুর 10 নম্বরে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে যুবদল নেতা হত্যাকাণ্ডে মিরপুর থানায় মামলা হয়। একই দিন ওই এলাকায় শিক্ষার্থী আদহাম বিন আমিন হত্যাকাণ্ড এবং বনশ্রীতে আন্দোলনে মুদি দোকানি মিজানুর রহমান হত্যাকাণ্ডে মিরপুর ও খিলগাঁও থানায় আরও 2টি মামলা করা হয়। এসব মামলায় শেখ হাসিনা ও বিভিন্ন মন্ত্রী এমপি সহ ব্যারিস্টার সুমনেরও নাম আসে। চুনারঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে 11 সেপ্টেম্বর সুমনসহ 97 আসামির নাম উল্লেখ করে প্রায় 200 জনের বিরুদ্ধে মামলা হয়। এ মামলার অন্যতম আসামি ব্যারিস্টার সুমন। দেশটা ভালো থাকুক। জি ভাই। আমি জেলে থাকলেও বিচার কার্যের স্বার্থে কখনো ঢাকা, কখনো হবিগঞ্জের আদালতে তাকে তোলা হয়। কোর্টে জুতা নিক্ষেপ, ভুয়া স্লোগান, ডিম মেরে প্রতিবাদ জানান সাধারণ মানুষ। এতে লাঞ্ছিত হয়ে কান্নাও করতে দেখা যায় সুমনকে। ভাই কান্না করবেন না, সব ঠিক হয়ে যাবো। ভালো থাকলে আমি খুশি। এদিকে 1 জানুয়ারি ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মিরপুর 10-এ 2টি এবং বনশ্রীতে মুদি দোকানি হত্যা মামলায় আসামির আইনজীবী জামিন আবেদন করেন। তবে জামিন নামঞ্জুর করে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বর্তমানে কাশিমপুর কারাগারে অবস্থান করছেন ব্যারিস্টার সুমন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।